বনি ইসরাইলের এক লোক সারা জীবন কোন নেক আমল করে নাই, সারা জীবন গুনার গুনাহ। মৃত্যুর আগে ভয় হলো, এই গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে যাই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। লোক তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ও সন্তানেরা, আমি যদি মারা যাই তোমরা আমাকে গোরস্থানের মধ্যে দাফন করিও না। আমি মারা গেলে তোমরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবা। জ্বালিয়ে পুড়ে দেওয়ার পর অবশিষ্ট ছাইগুলো তোমরা দুই ভাগ করবা। এক ভাগ তোমরা আকাশের মধ্যে উড়িয়ে দিবা, আমি হাওয়া বাতাসের মধ্যে ছিটিয়ে থাকবো। আরেক ভাগ তোমরা সাগরের মধ্যে ছিটিয়ে দিবা, আমি সাগরের তলদেশে ছিটিয়ে থাকবো। বান্দা যখন মৃত্যু হয়ে গেল, সন্তান তাই করে ফেললো। সন্তান তাই করার পর এক ভাগ আসমানের মধ্যে দিয়ে দিল, আরেক ভাগ সাগরের মধ্যে দিয়ে দিল। এখন আল্লাহ তাআলা বলেন, ও সাগর, তোমার মধ্যে যত ছিটা ফুটা যা আছে সব তুমি একত্র করে ফেলো। আসমানের বাতাসকে বলল, ও বাতাস, তোমার মধ্যে যত ছিটা ফুটা যা আছে সব একত্রে করে ফেলো। একত্রে পড়ার পর একটা মানুষে রূপান্তরিত হলো। এখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমি তাদেরকে জিজ্ঞাসা করি। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করি কেন সে এরকম করলো। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার, তোমাদের জিজ্ঞাসা করা লাগবে না, আমি জিজ্ঞাসা করতেছি। আল্লাহ তাআলা যখন এই বান্দাকে জিজ্ঞাসা করলো, এই বান্দাকে জিজ্ঞাসা করার পর বলে, ও বান্দা, তুমি কেন এরকম করলা? বান্দা বলে, ও মালিক, সারা জীবন তোমার নাফরমানি করেছি, গুনাহ করে জীবনটা কাটিয়ে দিয়েছি। মরার আগে যখন আমার হুঁশ ফিরে এলো, আমি তো সারা জীবন গুনাহ করে কাটাইছি। এখন তো তোমার দরবারে যাওয়া লাগবে। এখন তোমার দরবারে যে আমি তোমার সামনে এই গুনাহগার মুখ আমি তোমার সামনে দাঁড়াইতে লজ্জা পাই। আয় আল্লাহ, এই কারণে আমি এই সন্তানদেরকে এই ওসিয়ত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে তোমরা এরকম করেছো। আমি আল্লাহ হলাম রহমান আর রহিম, আমি হলাম গফফার, আমি হলাম সত্তার। আমার এই রহমান রহিম গফফার সত্তারের নামে উসিলায় তোমাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا نضد له ولا مثل له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से तो जरह खरीदार नहीं हो बाजार से तो जरह खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল
আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, হাজারো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, আজকের মাহফিলে একটি জান্নাতি বাগান, ফেরেশতারা এই চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা এই মজলিসে কুদরতি নজর দিয়ে রাখছেন, আর আমাদের মতো আসমানেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসছেন এবং বলতেছেন, ও আমার ফেরেশতারা, ওই যে ওই টাঙ্গাইল ওই ময়দানে দেখো, ওইখানে অনেক মানুষ আসছে, খানার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই, তাহলে আসছে কিসের জন্য? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার ওই বান্দারা আসছে, তোমাকে চায়। আল্লাহ তাআলা বলেন, আর কি চায়? বলে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, আমি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে পবিত্র বলল, আমিও আল্লাহ ওই বান্দাকে পবিত্র করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যাহা বলবে সঠিক শালীন সত্য কথা বলবে। বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মাইয়ুতি'ল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা কেমন বিজয়ী? তারাই চূড়ান্ত বিজয়ী, জান্নাতি মেহমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার রেখে ভিন্ন কারো আদেশ নিষেধ মানা হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসলে এরকম বড়দের মজলিস, অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, আল্লাহর ওলিগণ আসবেন, এখানে বসে বয়ান করার মতো যেরকম যোগ্যতা, ইলম বা আমল থাকা দরকার, তার মধ্যে আবার কোনোটাই নেই। আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়ার দ্বারাই আল্লাহ তাআলা
বান্দাকে অনেক কিছু দান করে, যা অনেক কিছু করেও সম্ভব হয় না। আজকে আমি এখানে বসে বয়ান করতেছি, আমার মধ্যে কোনো ইলম নাই, কোনো আমল নাই। আমার উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, মা বাবাদের দোয়া, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আজকে এখানে বসে বয়ান করার মতো তৌফিক দান দিয়েছে। আল্লাহ ওয়ালাদের জুতা সোজা করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। তাদের দোয়ার কারণে, দোয়ার ফসলে আমার আজকে আমি এই চেয়ারের মধ্যে বসছি। সহবতে সলেহ তোরা সলেহ গুনাত, সহবতে তলেহ তোরা তলেহ গুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতারাত সাদ সালে তো আত বেরিয়া, মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা যাহা বলবে সঠিক সত্য শালীন সত্য কথা বলবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটি আদেশ করেছেন। এক নম্বরে হলো তাকওয়া, দুই নম্বরে হলো জবানের হিফাজত। কেহ যদি এই দুটি কাজ করে আল্লাহ তাআলা তার বিনিময়ে দুটি পুরস্কার নগদ দিয়ে দিবেন। এক নম্বরে তার আমলকে পরিশুদ্ধ করে দিবেন, দুই নম্বরে তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে ভয়, খৌফ মানে ভয়, খশিয়া মানে ভয়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ لَوْ أَنزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ। খৌফুন মানে ভয়, খশিয়াতুন মানে ভয়, তাকওয়ুন মানে ভয়। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া মানে ভয়। যিনি ভয় করে তার নাম হলো মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য হিদায়াত। আবার আল্লাহ তাআলা কোরআন নাজিল যখন করলেন তখনও তাকওয়া।
আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শেষ করলেন তার বয়ান তাকওয়া ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো যেই দিন সবাইকে আল্লাহ তাআলার সামনে হাজিরা দেওয়া লাগবে ওই দিনের নাম হলো কিয়ামত ওই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক যিনি ভয় করে তার নাম মুত্তাকি ভয় করার নাম হচ্ছে তাকওয়া আল্লাহ তাআলা বলেন যার জীবনের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন হর কে দারত খৌফে হকদার দিল বদাম জান্নাতুল মাওয়া দেহাতে উমরা মাকাম তাকওয়া যার মধ্যে থাকবে সে নামাজ ছাড়া থাকতে পারবে না যার মধ্যে তাকওয়া থাকবে সে হারাম খেতে পারবে না যার মধ্যে তাকওয়া থাকবে সে কোনো সময় সুদের ব্যবসা করতে পারবে না তাকওয়া আল্লাহর ভয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা মুত্তাকিরাই চূড়ান্ত বিজয়ী মুত্তাকিরাই হলেন চূড়ান্ত বিজয়ী এক বান্দা বলে আমি সাপকে অনেক ভয় পাই আবার যখন কোন গর্ত দেখে সাপের গর্তেও দেখলেও সেখানে হাত দেওয়ার চেষ্টা করে আসলে বোঝা গেল সে সাপকে ভয় পায় না আরেক বান্দা সাপকে ভয় পায় জবানেও বলে আর যদি কোথাও গর্ত দেখে ওই জায়গায় হাত দেওয়া তো দূরস্থান ওই জায়গা থেকে পালিয়ে আসে আসলে বোঝা গেল সে সাপকে ভয় পায় আমি আর আপনি জবানে বললেই হবে না আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভয় পাই তাহলে হবে না সত্যিকার অর্থে ভয় করার প্রমাণ দেখিয়ে দিতে হবে যদি মুমিন আল্লাহকে ভয় পায় নামাজ ছাড়া থাকতে পারবে না মুমিন যদি সত্যিকার অর্থে আমার আল্লাহকে ভয় পায় তাহলে কোনো সময় গুনাহ করতে পারবে না আর যদি গুনাহ হয়েও যায় তওবা করতেও দেরি করবে না আল্লাহর কাছে ওই গুনাহগার সবথেকে উত্তম যে গুনাহগার গুনাহ করা ফেলেও তওবা করে ফেলে हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहल कारे के बाशी बा खुदा बाश जिससे दुनिया आज खुदा गाफिल खुदागन नहीं तमाशा लुकरा पर जिंदसा भैरामर अल्लाह ताला भये জাহান্নামের ভয়ে কোন বান্দা যদি একটি ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ বলেন ওই বান্দার আমি 70 বছরের গুনাহকেও মাফ করে দিব আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে যদি কেউ একটি ফোঁটা চোখের পানিও ফেলে আমার আল্লাহ ওই বান্দার 70 বছরের গুনাহকেও মাফ করে দিবেন
শুধু তাই না, ওই 70 বছরের গুনাহকে আমার আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আমার আল্লাহ মনে হয় পারে না? অবশ্যই আমার আল্লাহ পারে। এর জন্যই হলো আমার আল্লাহ কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ পারেন, এর জন্যই তো আমার আল্লাহ। যিনি পারেন না তিনাকে আমরা আল্লাহ বলে মানি না। আমার আল্লাহ পারেন, এই জন্যই তো আমার আল্লাহ। এই জন্যই আমরা যারা আছি এখানে, যারা আছেন, আপনারা তো ওই ব্যক্তির থেকে বেশি গুনাহ করেন নাই। তাহলে আজকে তওবা করে মাফ চান, আমার আল্লাহ আপনাদেরকেও মাফ করে দিবেন। বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।